হ্যালো বন্ধুরা, চলে এসেছি মুর্শিদাবাদ র্যাপিডো নিয়ে আবার কিছু আলোচনা। যারা নতুন র্যাপিডো চালু করে তাদের একটু যেটা সমস্যা হয় সেই সমস্যার সমাধান দেখার জন্য। এই যে দেখছেন ডিসপ্লেতে একটা অর্ডার ঢুকেছে, অর্ডার ঢোকার পরেই আপনার রিসিভ, গো টু লোকেশন। এখানে দেখতেই পাচ্ছেন যিনি অর্ডার করেছে তার নাম হচ্ছে শামীম। এখানে তারপরে আপনার গো টু পিক আপে না গিয়ে আপনি ডাইরেক্টলি কলে চলে যাবেন, কলে যেয়ে ফোন করবেন। আগে ফোন করে জেনে নিলে পরে বিষয়টা কী হয়, ক্লিয়ারেশন পাওয়া যায় যে তোমার এক্স্যাক্ট লোকেশানটা ঠিকঠাক আছে কিংবা উনি আশেপাশে কোথাও গেছেন কি আছেন এসব নিয়ে। তো যাই, আমরা আগে পিক আপ করি ওনাকে। যখনই লোকেশানে পৌঁছে যাবেন তখন ডানমার্ক করে দেবেন। করে নেওয়ার পরে ওটিপি, কাস্টমার কাছ থেকে একটা ওটিপি নেবেন। ওটিপি নেওয়ার পরে ওটিপি ফিল আপ করে দেবেন। তারপরে আপনার রাইড বুক হয়ে গেল। এবার আপনাকে লোকেশানে যাবেন, গিয়ে দেখবেন যে কাস্টমার কোথায় যে নামবে। অলরেডি আপনার যখন বুকিং হয় তখন আপনি নোটিস করেছেন রিসিভ, হ্যাঁ, রিসিভটাও আসবে এবং কি আপনার যেখানে আপনার উনি যাবেন সেই অ্যাড্রেসটাও নিচে থাকবে, কিলোমিটার কত সেটাও বলা থাকবে। তো আমি যেহেতু এখান থেকে খাড়াঘাট স্টেশন আছে আমার, যেহেতু আমার জানা ছিল তবুও আমি ম্যাপ ব্যবহার করি অল টাইম। তো আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, না ইচ্ছে করলে ব্যবহার করতে পারবেন না, সমস্যা নেই, সেটা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু ঠিকঠাক জায়গায় লোকেশন নামালেই হলো। আর যদি কেউ সমস্যা থাকে আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করলেও কাস্টমার নিজেও বলে দেবে। তো ফাইনালি আমার রাইড কমপ্লিট হয়ে গেছে, রাইড কমপ্লিট করে দিলাম। করে দেওয়ার পরে স্ক্যানার, হ্যাঁ, ক্যাশ, কানেক্ট ক্যাশড দুটো অপশান পাবেন। আপনি হাতেও নিতে পারেন এবং কি অনলাইনেও নিতে পারেন। এখানে আপনার অ্যামাউন্ট শো করে দেবে। আমার এখানে 38 টাকা হয়েছিল, বহরমপুর বাস স্ট্যান্ড থেকে কাড়াঘাট স্টেশন। তো নর্মালি রাত্রের টাইম হলে পরে চার্জটা বাড়তো, দিনের টাইম তো চার্জ কমই থাকে। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে কাস্টমারকে সবসময় রেটিং দেবেন এবং কি কাস্টমারের কাছ থেকে রেটিংটা চেয়ে নেবেন। আর যদি কারোর ভালো লাগে ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।